অদ্বৈতাচার্য প্রভু কার্যে সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে, প্রভু এই সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দুটি নয়ন জলে বুকু ভাসিয়ে গৌর গৌর বলে কেঁদে কেঁদে আমি তোমায় এনেছি। আজ তোমা বিনা এই শূন্য নদে, শূন্য নদী যে আমি আর দেখতে পারছি না প্রভু। তোমাকে হারা এই নদী আমি দেখতে পারছি না দয়াময়। একদিকে অদ্বৈতাচার্য প্রভু কাঁদছে, একদিকে কাঁদছে শ্রীবাস প্রভু। কত নিশি আমি তোমায় নিয়ে হরি নাম করেছে, আজ তোমার এই অঙ্গনে যদি তুমি না থাকো, তবে এই নবদ্বীপে আমরা কেমন করে থাকবো? মাত্র 24 বছর বয়সে মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন বাবা। 24 বছর বয়সে তিনি নদিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে তিনি চলে গিয়েছিলেন। আর তার যত ভক্ত ছিল সব সেই গৌর হরি বিনা শূন্য নদে তারা হা গৌর গৌর বলে কাঁদছে। হরিদাস ঠাকুরকে প্রভু নিজ হাতে কৃপা করেছিলেন। সেই হরিদাস ঠাকুর প্রভুকে কেঁদে কেঁদে বলছে, দয়াময় আমার মতো পতিতকে তুমি তোমার নিজের বুকে টেনে নিয়েছিলে। কত আঘাত, কত যন্ত্রণা আমি সহ্য করেছি, তবুও তুমি আমাকে, তুমি কি পা করে তোমার কাছে আমার মতো পতিতকে টেনে নিয়েছিলে প্রভু? আমার মতো পতিতকে তুমি কি পা করেছিলে? আজ আমার এই নয়ন মেলে আমি কেমন করে দেখবো যে আমার গৌর হরি আর নদী আইনে? তাই এ নয়ন আমি আর মেলতে চাই না। এ নয়ন মেলে আমি আর কিছু দেখতে চাই না। যে নয়ন মেলে আমি আমার প্রভুকে দেখতে পারবো না, সে নয়ন আমি আর মেলবো না প্রভু। মাগো আজ গৌর বিনা শূন্য নদীর কি অবস্থা! সকল ভক্ত কাঁদছে, আর ওদিকে কাঁদছে অভাগিনী সচিবতা। এই অভাগিনী সচিবতা আজ তার নিবয়ে হারা হয়ে নদী আর পথে পথে কেঁদে বেড়াচ্ছে। তার ঘরে আছে বৌমা বিষ্ণুপ্রিয়া। সচিমাতা চিন্তা করছে, আমি কেমন করে আমার বৌমার সামনে যে দাঁড়াবো, কেমন করে এই মুখ আমি আমার বৌমাকে দেখাবো, কি বলবো আমি তার কাছে যে সে আমার নিবই আর প্রতি আইলে। তাই সচিমাতা নবদ্বীপের পথে পথে পাগলিনীর ন্যায় ঘুরে বেড়াচ্ছে। প্রভু আমার ব্রহ্ম মুহূর্তে উঠে সচিমাদের চরণে প্রণাম জানিয়ে ঘর ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়ে তিনি চলে গিয়েছিলেন। আর প্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেছে, মা যখন একথা জানতে পেরেছে, সে মা কি আর নিজেকে স্থির রাখতে পারে গো মা? কোনো মা যদি জানতে পারে যে তার সন্তান আর তার কাছে ফিরবে না, সে মা কি কখনো ঠিক থাকতে পারে?
সচিমাতা পাগলিনীর ন্যায় হয়ে গেছে। প্রভুর জননে কেঁদে কেঁদে বলছে, দয়াবর, তোমার চরণে আমি কি অপরাধ করেছিলাম? একে একে তুমি আমার সাতটা সন্তানকে কেড়ে নিয়েছো। আমার নিমাইয়ের আগে আমার সন্তান বিশ্বরূপ, সেও আমায় ছেড়ে জনমের মতো সন্ন্যাস নিয়ে চলে গেল। আর আমার একমাত্র আদরের ধন আমার নিমাই, সেও আজ আমায় ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। হে প্রাণ, আমি আর রাখবো না। কেন? কি অপরাধ করেছিলাম আমি? ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, মাগো মা, আজ তুমি ভুলে গেছো মা, কাদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যে নয়। এ তো এ যুগের কথা নয়, ত্রেতা যুগের কথা। তুমি ভুলে গেছো যে তুমি কি অপরাধ করেছিলে। কি অপরাধ করেছিল বাবা, যার জন্য সচিমাতাকে কাঁদতে হচ্ছে? জানবেন, কোনো দুঃখ, কোনো আঘাত যদি আমাদের সইতে হয়, তবে নিশ্চয়ই পূর্ব জন্মে কোনো পাপ আমরা করেছি, যার জন্য আমাকে আঘাত যন্ত্রণা সইতে হচ্ছে। আপনি যদি জীবনে কোনোদিনও কোনো সৎ ব্যক্তির মনে আঘাত করে থাকেন, সেই আঘাত আপনার জীবনে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। হয়তো একটু বিলম্ব হবে, কিন্তু ঠিক সেই আঘাত আপনার জীবনে ফিরে আসবে। কারণ কোনো সৎ ব্যক্তির মনে আঘাত করলে, কাউকে কষ্ট দিলে, সে কষ্ট আবার আপনার কাছে পুনরায় ফিরবে। মহাজন বলছে, কাদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যে নয়। জীবনে যদি কখনো কাউকে কাঁদিয়ে থাকো, যদি কোনো অপরাধ করে থাকো, তার উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে। এই যে সচিমাতা কাঁদছে বাবা, এই সচিমাতা যে কাঁদছে, তাকে কাঁদতে হচ্ছে কেন? ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে এই সচিমাতা, তিনি ছিলেন কৈকেয়ী, রামচন্দ্রের বিমাতা কৈকেয়ী। রাজা দশরথের 3 স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যা ছিলেন দয়াময় রামচন্দ্রের মাতা, কৈকেয়ী ছিলেন তার বিমাতা। যেদিন রামচন্দ্র রাজা হবে, ঠিক তার আগের দিন তার বিমাতা কৈকেয়ী রামচন্দ্রের জন্য বসে বসে একখানি মালা গাচ্ছে। কাল রাম রাজা হবে, যখন তাকে প্রণাম করতে আসবে, মালাখানি তার গলায় পরিয়ে দেবে। আহা, মা যখন বসে বসে মালা গাচ্ছে, ঠিক এমন সময় সেই কুচি মন্থরা, সেই মন্থরা এসে কৈকেয়ীর কর্ণে কুমন্ত্রণা প্রদান করল। বলছে, হ্যাঁ রে, এত আনন্দ করে এই যে মালা গাচ্ছিস, কার জন্য গাচ্ছিস? কেন তুমি জানো না? কালকে তো আমার রাম রাজা হবে। আমার রাম যখন আমায় প্রণাম করতে আসবে, এই মালাখানি আমি তার গলায় পরিয়ে দিয়ে আমি তাকে আশীর্বাদ করব। বাহ বাবা, রাম রাজা হবে, তার জন্য তোর মনে এত আনন্দ? আনন্দ হবে না? আমি বিমাতা হলেও তো তার মা। সন্তান যদি রাজা হয়, মায়ের মনে আনন্দ হয় না বলো? তোর এত আনন্দ কিসে? রাম যদি রাজা হয়, ওই কৌশল্যা ও হবে রাজমাতা, আর তুই হবে ভিখারিনী। সে তো রামচন্দ্রের মা, সে হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। তা তোর মনে এত আনন্দ কিসের রে?
ওই যেই কুমন্ত্রণা দিল, সত্যি তো রাম রাজা হলে দিদি তো রাজমাতা হবে, দিদি তো রাজমাতা হবে, তাহলে আমার এত আনন্দ কিসে? মন্থরা বলছে, দেখ কইকেয়ী শোন, তোকে একটা কথা বলছি, যদি ভালো চাস তো আমার কথা শোন। হ্যাঁ বলো, বলো আমি কি কথা শুনবো? তুমি যা বলবে আমি তাই শুনবো। দেখো ওই যে একবার কন্যে কানের ভেতর ওই যে কুমন্ত্রণা দিয়ে দিয়েছি, সব শেষ। বলছি বলো তুমি যা বলবে আমি তাই করব। বলছি শোন, রাজা দশরথ যখন একদিন যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে এসেছিল, তুই তাকে সেবা করে তাকে সুস্থ করে তুলেছিলিস। তখন দশরথ তোকে বলেছিল যে সে তোকে কিছু দিতে চায়, সে তোকে বর দিতে চায়, আর তুই কিন্তু তখন সেই বরটা চাসনি। তোর মনে আছে? হ্যাঁ মনে আছে তো। আমি তো বলেছিলাম যখন সময় হবে আমি ঠিক বরটা চেয়ে নেব। আজ তোর সময় এসে গেছে, তোকে দুটো বর দেবে বলেছিল না? আজ সময় এসেছে, সেই দুটো বর উপযুক্ত সময় আজ, ওই দুটো বর তুই আজকে চেয়ে নে। কি বর চাইবো আমি যা যা বলে দেবো ঠিক তাই তাই বলবি। শোন, প্রথমে বলবি যে রাম রাজা হবে না, রাজা হবে তোর ছেলে ভরত। প্রথম বরটি হলো রাজা হবে তোর ছেলে ভরত। বেশ, দ্বিতীয় বর, দ্বিতীয় বরটা কি জানিস? দ্বিতীয় বরটা হলো 14 বছরের ন্যায় রামচন্দ্রকে বনবাসে যেতে হবে। এই দুটো বর তুই চাইবি। এই কথা শুনবা মাত্র কইকেয়ীর মনটা কোথায় জানো? কইকেয়ীর বিবেকটা কইকেয়ীর ভেতর থেকে বলে উঠল, কইকেয়ী এ তুই কি করছিস? আজ তুই লোভের বশবর্তী হয়ে এহেন হতকারী সিদ্ধান্ত নিচ্ছিস, কিন্তু কোথায় যেন অহংকারী বিবেকটা সে সত্য বিবেকের মনটাকে চেপে দিল। ঠিক যেই দিন রামচন্দ্রের অভিষেক, রাজ্য অভিষেক হবে, সকলে উপস্থিত, দেখা গেল তার বিমাতা কইকেয়ী সেখানে নেই। রাজা দশরথ খুঁজতে খুঁজতে এসে দেখছে অন্দরমহলে কইকেয়ী তার ঘরে চুপটি করে বসে আছে। রাজা দশরথ এসে বলছে, কি হলো কইকেয়ী? আজ সারা রাজ্যে এত আনন্দ, আমার রাম রাজা হবে, তুমি ঘরে বসে আছো কেন? তাড়াতাড়ি চলো, আমার রামের যে রাজ্য অভিষেক হবে, তুমি বসে আছো কেন? তুমি তো তার মা। স্বামী, আমি যেতে পারি, কিন্তু তার আগে আমার দুটো বর লাগবে। হ্যাঁ, তুমি আমার কাছে বর চাও? কইকেয়ী, আজ আমার মনে তো বড় আনন্দ কইকেয়ী, আজ আমার ছেলে রাম রাজা হবে। ও কইকেয়ী, আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো কইকেয়ী, তুমি কি চাও? স্বামী, একদিন যুদ্ধে আপনি ক্ষতবিক্ষত হয়ে যখন ফিরে এসেছিলেন, আমি আপনার সেবা করে আপনাকে সুস্থ করে তুলেছিলাম, মনে আছে? হ্যাঁ, সেই কথা কি আমি ভুলতে পারি? সেই দিন আপনি আমাকে প্রতিশ্রুতি করেছিলেন আপনি আমাকে দুটো বর দেবেন, মনে আছে? হ্যাঁ কইকেয়ী, আমার মনে আছে। আজ আমার সেই বর দুটো চাই, আপনি আমাকে দেবেন? তিসত্য অঙ্গীকার করুন, বলুন আপনি আমাকে দেবেন। বেশ, আমি তোমাকে দেব দেব দেব। বলো, বলো তুমি কি চাও? শুনুন স্বামী, আমার প্রথম বর হলো রাম রাজা হবে না, রাজা হবে আমার ছেলে ভরত।
রাজা দশরথ চমকে উঠল, কইকেয়ী, এ তুমি কি বলছো? আরেকটু পরে আমার রামের রাজ্য অভিষেক হবে, আর তুমি কি না বলছো আমার রাম রাজা হবে না, রাজা হবে ভরত? বেশ, তাই হবে। রামও আমার সন্তান, ভরতও আমার সন্তান। তাই রামও যদি আজ রাজা হতে না পারে তাতে আমার দুঃখ নাই, আমার ভরত তো রাজা হবে। আচ্ছা বলো, বলো তোমার আর কি বর চাই? মাগো, দ্বিতীয় বরের কথা যখন কইকেয়ী বলতে যাবে, তার ভেতর থেকে কে যেন তার বিবেকটা, তার কণ্ঠটা রোধ করে দিল। মাতা কইকেয়ী যেন আমাদের মতো জগৎজীবকে শিক্ষা দেবার জন্য বলে গেল, দেখো ওহে জগৎজীব, আজ আমি লোভের বশবর্তী হয়ে ভগবানকে কাছে পেয়েও আমি যেমন তাকে দূরে সরিয়ে দিলাম, তোমরাও যেন সংসারের জীব অর্থের লোভে ভগবানকে কাছে পেয়ে তোমরা যেন তাকে ভুলে যেও না, তোমরা যেন কখনো তাকে দূরে সরিয়ে দিও না। বাবা, ভগবান কিন্তু ভক্তকে সব দেয় বাবা। ভগবানের কাছে কোনো ভক্ত যদি বলে প্রভু তুমি আমার দোতলা বাড়ি দাও, ভগবান কিন্তু ভক্তকে সেটা দিয়ে দেয়, খুশি হয়েই দেয়। কারণ ভগবান সব সময় চায় যে আমরা প্রতিটা জীব যেন বেশি করে মায়া মোহে আচ্ছন্ন হয়ে থাকতে পারি, ওই সংসার সাগরে যেন আমরা বেশি করে ডুবে থাকতে পারি। কারণ ভগবান সবকিছু দিতে পারে, ভক্তি কখনো ভগবান ভক্তকে দিতে চায় না। কারণ ওই ভক্ত যদি ভক্তির রজ্জু দ্বারা ভগবানকে একবার আবদ্ধ করে ফেলে, ভগবান কখনো সেই ভক্তকে ছেড়ে যেতে পারে না। তাই ভগবান ভক্তকে সব দেবে, যদি আপনি বাড়ি চান গাড়ি চান সব দেবে, কিন্তু ভক্তি কখনো ভগবান এত সহজে ভক্তকে দেয় না। কারণ ওই একটি বস্তুর দ্বারায় ভগবানকে জনম জনমের মতো পাওয়া যায়, ওই ভক্তির দ্বারাই একমাত্র ভগবানকে বাঁধা যায়। ভগবান ভক্তকে সব দেয়, কিন্তু ভক্তিটা দিতে চায় না বাবা। তাই আজ মাতা কইকেয়ী যেন আমাদের জগৎজীবকে শিক্ষা দিচ্ছে, ওহে জগৎজীব তোমরাও যেন সংসারে এসে অর্থ সম্পদের আশায় তোমরাও যেন ভগবানকে দূরে সরিয়ে দিও না, তোমরা যেন তাকে ডাকতে ভুলে যেও না। আজ আমি যেমন অহংকারের বশীভূত হয়ে লোভের জন্য আমি যেমন আমার ভগবানকে আমার সন্তানকে দূরে সরিয়ে দিলাম, তোমরা যেন আমার মতো এই একই ভুল করো না। মাতার কণ্ঠটা যেন কোথা থেকে রোধ হয়ে এলো। তবুও মা সব কষ্টকে বুকে চেপে রেখে বলছি, দেখুন স্বামী, আমার দ্বিতীয় বর হলো রামকে 14 বছরের ন্যায় বনবাসে যেতে হবে। যেই বলেছি রাজা দশরথ চিৎকার করে উঠেছে, কইকেয়ী, কইকেয়ী, তুমি আমার কাছে কি মন চাইলে? এবার আমি তোমায় দিতে পারবো না কইকেয়ী। আমার ভরত রাজা হবে তাতে আমার দুঃখ নেই, তুমি জানো না আমি আমার রামকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। সেই রামকে 14 বছরের ন্যায় আমি কেমন ভাবে বনবাসে পাঠাবো? এবার আমি দিতে পারবো না,
এই কথা তুমি ফিরিয়ে নাও। স্বামী, আপনি কিন্তু আমার কাছে সত্য করে অঙ্গীকার করেছেন, তাই এ বর আপনাকে দিতেই হবে। রাজা দশরথ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর ওদিকে মাতা কৌশল্যা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নিয়ে রামের কাছে যখন আসছে, হঠাৎ করে মঙ্গল প্রদীপখানি হাত থেকে পড়ে গিয়ে নিভে গেল। যেই না নিভে গেল, মায়ের মনে কোথা থেকে একটা সাড়া দিল, আছে মঙ্গল প্রদীপখানি নিভে গেল কেন? তবে তবে আমার রামের কি কোনো বিপদ হতে চলেছে? আমার রামের কি কোনো ক্ষতি হতে চলেছে? কৌশল্যা মা ছুটতে ছুটতে যখনই ঘরের ভেতরে প্রবেশ করছে, দেখছে স্বামী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। এ কি বোন, স্বামী কাঁদছে কেন? কি হয়েছে তার? দিদি, আমি স্বামীর কাছ থেকে দুটো বর চেয়েছি। কি বর চেয়েছিস? প্রথমবার চেয়েছি যে আজ রাম রাজা হবে না, রাজা হবে আমার ছেলে ভরত। বাহ, ভরত রাজা হবে, এ তো বড় আনন্দের কথা। আর কি বর চেয়েছিস? আরেকটি বর চেয়েছি যে রামকে 14 বছরের ন্যায় বনবাসে যেতে হবে। এই কথা শ্রবণ করবা মাত্র মাতা কৌশল্যা ছাড় খেয়ে পড়েছিল। তুই কি বর চেয়েছিস? তোর ছেলে ভরত রাজা হবে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার রামকে 14 বছরের ন্যায় বনবাসে যেতে হবে না। এ বর তুই ফিরিয়ে দে। বর তুই চাস না বর। বাবা, এই যে রাজা দশরথ 14 বছরের ন্যায় যে তাকে সন্তান হারা হতে হয়েছিল, এটা কিন্তু এই রাজা দশরথ অভিশাপগ্রস্ত হয়েছিলেন। তিনি অভিশপ্ত ছিলেন। এই রাজা দশরথ তিনি একদিন মৃগয়া করতে গিয়ে শব্দ বেদী বাণের দ্বারা অন্ধমুনির পুত্র সিন্ধুমণিকে তিনি সেই শব্দ বেদী বাণে তার উপর নিক্ষেপ করেছিল। অন্ধমুনির একমাত্র নয়নের মণি, একমাত্র যষ্টি তার পুত্র সিন্ধু। সেই সিন্ধুর পিতামাতা মানে অন্ধমুনি, তারা দুজনেই ছিল অন্ধ। তাদের একমাত্র নয়নের মণি ছিল তাদের পুত্র সিন্ধু। পিতামাতা খুব পিপাসার্ত হওয়ার জন্য তাদের পুত্র সিন্ধু পিতামাতার তৃষ্ণা নিবারণ করবার জন্য এসেছিল একটি কলসি করে জল নিতে। আর যখন কলসিটা নদীতে যখন জল ভরছে সিন্ধু, ফাঁকা কলস যদি জল দ্বারা পরিপূর্ণ করা হয় তবে একটি শব্দ হয় বাবা, কি তাই তো? আর সেই শব্দ শুনে রাজা দশরথ কোনো কিছু না দেখে যখনই সেই শব্দভেদী বাণ সিন্ধুর উপর নিক্ষেপ করেছে, সিন্ধু ভূমিতলে পড়ে গেছে। আছাড় খেয়ে যখন ছটপট করছে, তখন কেঁদে কেঁদে বলছে, কে গো আমার এত বড় ক্ষতি করলো? কে আমাকে বান মারলো গো? আমি একটিবার তাকে দেখতে চাই। রাজা দশরথ সিন্ধুর কথা শুনতে পেরে ছুটতে ছুটতে যখনই এসেছে, দেখছে কোনো মৃগয়া না, এ একটা মানুষ। হে আমি কি করলাম? হে আমি কি করলাম? আমি একজনকে হত্যা করে ফেললাম। সিন্ধু কেঁদে কেঁদে বলছে, কে আপনি? আপনি না বুঝেই যে একজন পিতার অনেক বড় ক্ষতি করে দিলে।
এসেছিলাম আমার পিতা মাতার তৃষ্ণা নিবারণের জল নিতে, আর আমি এই জল নিয়ে ঘরে ফেরতে পারবো না। তাই মৃত্যুর আগে আপনার কাছে আমার একটা মিনতি আছে, আপনি আমার পিতা মাতার জন্য, তাদের তৃষ্ণা নিবারণের জন্য একটু জল নিয়ে যাবে, আর আমার এই দেহটা আমার পিতার কাছে একটু পৌঁছে দেবে। এই বলে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি মারা গেলে মৃত সন্তানের দেহটা কাঁধে করে নিয়ে রাজা দশরথ যখন একটু একটু করে অন্ধমুনির ঘরের সামনে এসে পৌঁছেছে, ভেতর থেকে অন্ধমুনি চিৎকার করে ডাকছে, কে কে? আমার সিন্ধু এলে নাকি বাবা? সিন্ধু দে বাবা, আমায় একটু জল দে, আমরা যে বড় পিপাসার্ত, আমাদের একটু জল দে বাবা। রাজা দশরথ চিৎকার করে বলছে, না, আমি আপনার পুত্র নয়, আমি হলাম রাজা দশরথ। আপনার পুত্র সিন্ধু যে আমার মানে মারা গেছে। কি বললে? তুমি আমার পুত্র সিন্ধুকে মেরে ফেলেছ? আমার একমাত্র নয়নের মণি, আমাদের একমাত্র সম্বল আমার পুত্র, তাকে তুমি হত্যা করেছ, তাকে তুমি মেরে ফেলেছ দশরথ। আমি তোমাকে অভিশাপ দেব দশরথ, আজ এক পিতা তোমাকে অভিশাপ দিচ্ছে দশরথ। তুমি যেমন আমার পুত্রকে মেরে ফেলে আমাকে পুত্র হারা করে দিলে, আমি তোমাকে বলে রাখছি দশরথ, তোমাকে জীবিত অবস্থায় তোমার পুত্র শোক পেতে হবে, জীবিত অবস্থায় তোমাকে পুত্র হারা হতে হবে। আর তুমি তখন বুঝতে পারবে একজন পুত্র হারা পিতার কতটা যন্ত্রণা, একজন পুত্র হারা পিতার মনে কতটা বেদনা। আজ তুমি যেমন আমাকে আবার পুত্র হারা করে দিলে, একদিন তোমাকেও তোমার পুত্র হারা হয়ে কাঁদতে হবে দশরথ। আমি তোমাকে অভিশাপ দিলাম। সেই থেকে রাজা দশরথ অভিশপ্ত হয়ে গেলে, সেই অভিশাপে আজ রাজা দশরথ 14 বছরের ন্যায় সন্তান হারা হয়ে, রামচন্দ্রকে হারা হয়ে অবশেষে পুত্র শোক পেয়ে তাকে মরতে হয়েছিল বাবা। এটা তখনের কথা নয়, রাজা দশরথ অভিশাপগ্রস্ত ছিলেন, তাই তাকে পুত্র হারা হতে হয়েছিল। আর ওদিকে যখন মাতা কইকেয়ী সেই কৌশল্যার মনে আঘাত করল, 14 বছরের ন্যায় তাকে যখন পুত্র হারা করে দিল, সেই মাতা কৌশল্যা কইকেয়ীর কাছে এসে বলছে, কইকেয়ী, তোর সন্তান রাজা হবে তাতে আমার কোনো দুঃখ ছিল না রে গো, কিন্তু তুই একজন মা হয়ে আরেকজন মাকে তুই সন্তান হারা করে দিলি। একজন মা হয়ে তুই আর এক মাকে সন্তান হারা করে দিলি। সন্তান হারা মায়ের বেদনা তুই কেমন করে বুঝবি? তাই আজ আমিও তোকে অভিশাপ দিলাম। তুই যেমন আমাকে 14 বছরের ন্যায় আমার সন্তান হারা করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। আমি 14 বছর সন্তান হারা হয়ে যেমন কাঁদবো, ঠিক তেমন ভাবে তোকেও 3
তিন জনম সন্তান হারা হয়ে কাঁদতে হবে। তুইও তিন জনম সন্তান হারা হয়ে কাঁদবি। শোন, প্রথম জনম হবে তোর দেবকী রূপে। একে একে তোর 7টি কন্যা সন্তান হবে। অষ্টম গর্ভে জন্মগ্রহণ করবে কৃষ্ণ। তাকে তুই ঠিক জন্ম দিবি, ঠিকই জন্মটা তুই দিবি, কিন্তু সন্তান সুখ তুই কখনো পাবি না। কৃষ্ণকে জন্ম দিবি তুই, কিন্তু সেই কৃষ্ণ লালন পালন হবে যশোদার কাছে। তাই সন্তানকে কাছে পেয়ে সন্তানকে তোর দূরে থেকে সন্তানের লালন পালন করা তোকে সইতে হবে। সন্তান সুখ তুই কখনো অনুভব করতে পারবি না। তাই এক জনম তোকে দেবকী রূপে সন্তান হারা হবার যন্ত্রণা সহ্য করতে হবে। দ্বিতীয় জনম হবে তোর ইন্দ্রদম্য রাজার স্ত্রী গুন্ডিচা রূপে। তোর একে একে 18টি সন্তান হবে। আর সেই 18টি সন্তান একই রাত্রে সেই 18টি সন্তান মারা যাবে। সেই 18টি সন্তান মারা যে হবে 18টি নালা। বাবা, যারা শ্রীক্ষেত্রে গেছেন মানে পুরীধামে, তারা আজ দেখতে পারবে সেই 18 সন্তান আজও 18টি নালা রূপে বইছে। যারা গেছেন তারা তো দেখেছেন, আর যারা যাবেন তারা দেখবে সে 18 সন্তান 18টি নালা রূপে আজও বয়ে চলেছে। সেই গুন্ডিচা দেবীর 18টি সন্তান এক রাত্রে 18টি সন্তান মারা গেছিল। তাই দ্বিতীয় জন্মে তোকে 18টি সন্তান হারা হবার যন্ত্রণা তোকে সইতে হবে। আর তৃতীয় জন্ম হবে তোর সচী মাতা রূপে। একে একে তোর 6টি কন্যা সন্তান হবে। সেই 6টি কন্যা সন্তান তোর একে একে মারা যাবে। সপ্তম গর্ভে জন্মগ্রহণ করবে বিশ্বরূপ। সেই বিশ্বরূপও একদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবে। অষ্টম গর্ভে জন্মগ্রহণ করবে নিমাই। আর সেই নিমাইও একদিন তোকে কাঁদিয়ে চরবেরবত সন্ন্যাস নিয়ে চলে যাবে। আর কাঁদতে কাঁদতে সন্তান হারা হয়ে কাঁদতে কাঁদতে তোর দেহটা হয়ে যাবে সূচি। তাই তোর নাম হবে সচী। আর তোর সন্তান নিমাই যখন সন্ন্যাস নিয়ে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবে, যখন ভক্তকে সঙ্গে করে হরি নাম করবে, আর সেই হরি নামের ধ্বনি যখন তোর কর্ণে আসবে, সেই দিন তুই এই অভিশপ্ত জনম থেকে মুক্তি পাবি। তার আগে তোর মুক্তি হবে না। তাই তুই যেমন আমাকে কাঁদালি, তাই 3 জনম সন্তান হারা হয়ে তোকেও কাঁদতে হবে। তাই তো মাগো, আজ যে সচীমাতা নবদ্বীপে হা গৌর গৌর বলে কাঁদছে, সেটা তো তার এই জন্মের ফল নয় মাগো। সে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমি তোমার চরণে কি অপরাধ করেছি। আর বাবা বিষ্ণুপদ কর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, মাগো, তুমি ভুলে গেলে কি হবে যে তুমি কি অপরাধ করেছিলে। এই অপরাধ তো তোমার এ যুগের অপরাধ নয়, এ অপরাধ হলো তোমার ত্রেতা যুগের অপরাধ। তাই তোমার কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। যদি কাউকে কোনো অপরাধ করা হয়, কারোর চরণে যদি অপরাধ করা হয়, কাউকে যদি কখনো আঘাত করা হয়, দুঃখ দেয়া হয়, সেই দুঃখ ঠিক আপনার কাছে একদিন না একদিন ফিরে আসবে। তাই কখনো কোনো সৎ ব্যক্তির মনে আঘাত করা উচিত।